ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীরা, আশা করতেছি সকলেই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের সাজেশনটি দেখে নেব। তো তোমরা আমাদের চ্যানেলে কেউ প্রথমবারের মতো হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি তোমাদের বিন্দুমাত্র উপকারে আসলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করবেন। এবং তোমাদের মোটামুটি পরীক্ষা শেষ, তো যাই হোক, তোমরা অনেক দিন ধরে আমাদের চ্যানেল ফলো করতেছো, আমাদের সাজেশনগুলো ফলো করতেছো। তো তোমরা কীরকম আমাদের সাজেশনগুলো থেকে কমেন্ট পেয়েছিলে, অবশ্যই সবার একটা সুষ্ঠু নির্ভেজাল কমেন্ট আশা করতেছি, তোমরা একটা সুন্দর রিভিউ দেবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা এখন সাজেশনটি দেখে নিই। প্রথমেই আমরা দেখব অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো, এরপর আমরা খ বিভাগ গ বিভাগের প্রশ্নগুলোর উত্তর সহ দেখে নেব। তো চলো, 1 নম্বর প্রশ্নটা হচ্ছে পূর্ণরূপ লেখো। তো তোমার এখানে হচ্ছে MIS, PERT, BIM, LAN এই কয়েকটার হচ্ছে তোমাদের পূর্ণরূপ লিখতে বলছে। তো চলো আমরা দেখে নেই। MIS এর পূর্ণরূপ হলো ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। PERT এর পূর্ণরূপ হলো প্রোগ্রাম এভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক। তারপর হচ্ছে BIM এর পূর্ণরূপ হলো বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। আবার LAN এর পূর্ণরূপ হচ্ছে, তোমরা এটা সকলেই জানো, লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো এরপর তোমরা দেখো 2 নম্বর প্রশ্নটা, ব্যবস্থাপনা বলতে কী বোঝো? উত্তর হলো উপকরণসমূহের সর্বোচ্চ ব্যবহারের উদ্দেশ্যে পরিকল্পনা প্রণয়ন, গঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, সমন্বয় ও নিয়ন্ত্রণের মানবীয় প্রচেষ্টাকে ব্যবস্থাপনা বলে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে আধুনিক ব্যবস্থাপনার তত্ত্বের জনককে? উত্তর হলো হেনরি ফয়েল। 4 নম্বর প্রশ্ন হলো ব্যবস্থাপনার পরিসর কি? উত্তর হলো ব্যবস্থাপনা পরিসর এমন একটি বিষয় যাতে একজন ব্যবস্থাপক সীমিত সংখ্যক কর্মীকে তত্ত্বাবধান করতে সক্ষম এবং পরিস্থিতি ও ব্যবস্থাপকদের যোগ্যতার উপর এর সংখ্যা নির্ভর করে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে ব্যবস্থাপক কে? উত্তর হলো ব্যবস্থাপক হলো এমন একজন ব্যক্তি যিনি প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগগুলোর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালিত হচ্ছে কিনা তা দেখার বা সম্পাদনের দায়িত্বে নিয়োজিত থাকেন। এরপর চলো দেখি 6 নম্বর প্রশ্ন, ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণ বলতে কী বোঝো? উত্তর হলো প্রতিষ্ঠানের ব্যবস্থাপকগণ প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণের লক্ষ্যে যে সকল সিদ্ধান্ত গ্রহণ করে থাকে তাকে ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত বলে। 7 নম্বর প্রশ্ন হলো হেনরি ফয়েলের বিখ্যাত বইটির নাম লিখো। তো উত্তর হচ্ছে হেনরি ফয়েলের বিখ্যাত বইটির নাম হলো জেনারেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট। 8 নম্বর প্রশ্ন হলো অর্থন গবেষণা কি? উত্তর হলো শ্রমিকদের উৎপাদনশীলতার ওপর প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন উপাদানের প্রভাব নির্ধারণের জন্য শিকাগোর ওয়েস্টার্ন ইলেকট্রিক কোম্পানির অর্থন কারখানায় যে গবেষণা চালানো হয় তাকে অর্থন গবেষণা বলে। 9 নম্বর প্রশ্ন হলো ডিজিটাল অর্থনীতি এর সংজ্ঞা দাও। উত্তর হলো টেকনিক, ম্যানিপুলেশন ও তথ্য প্রযুক্তি নির্ভর অর্থ ব্যবস্থাপককে ডিজিটাল অর্থনীতি বলে। 10 নম্বর প্রশ্ন হলো পরামর্শক নির্দেশনা কি? উত্তর হলো ব্যবস্থাপনার বিভিন্ন স্তরের নিয়োজিত কর্মীদের পরামর্শক্রমে যে নির্দেশ প্রদান করা হয় তাকে পরামর্শমূলক নির্দেশনা বলে। 11 নম্বর প্রশ্ন হলো অর্থন গবেষণা কি? তো এই প্রশ্নটা একবার পড়ছি আমি। তো হচ্ছে এবার দেখো 12 নম্বর প্রশ্ন, বাজেট নিয়ন্ত্রণ কি? উত্তর আর পর হচ্ছে বাজেটীয় নিয়ন্ত্রণের সংজ্ঞা দাও। উত্তর হলো বাজেটের আলোকে যে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা হয় তাকে বাজেটীয় নিয়ন্ত্রণ বলে। 13 নম্বর প্রশ্ন হলো বাজেট কি? সাধারণত ভবিষ্যৎ পরিকল্পনার সুনির্দিষ্ট ছকবদ্ধ আর্থিক পরিমাপের প্রক্রিয়াকে বাজেট বলে। 14 নম্বর প্রশ্ন হলো ফলাবর্তন কি? উত্তর হলো প্রাপ্ত সংবাদের বিষয়ে প্রেরকের নিকট প্রাপকের প্রেরিত প্রতিক্রিয়া বা মনোভাবকে ফলাবর্তন বলে। 15 নম্বর প্রশ্ন হলো বাজেটীয় নিয়ন্ত্রণ কি?
উত্তর হলো বাজেটের আলোকে যে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা হয় তাকে বাজেটীয় নিয়ন্ত্রণ বলে। এরপর হচ্ছে 16 নম্বরে ই কমার্স কি? উত্তর হলো ই কমার্স বলতে ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা বাণিজ্য অর্থাৎ পণ্য ও সেবার ক্রয় বিক্রয় সংক্রান্ত কার্যাবলীকে বোঝায়। 17 নম্বর প্রশ্ন হলো বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে? উত্তর হলো বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হলো F.W. টয়লর। 18 নম্বর প্রশ্ন হলো ব্যবস্থাপনার পরিসর কি? উত্তর হলো ব্যবস্থাপনার পরিসর এমন একটি বিষয় যাতে একজন ব্যবস্থাপক সীমিত সংখ্যক কর্মীকে তত্ত্বাবধান করতে সক্ষম এবং পরিস্থিতি ও ব্যবস্থাপকদের যোগ্যতার ওপর এর সংখ্যা নির্ভর করে। 19 নম্বর প্রশ্ন হলো আধুনিক ব্যবস্থাপনার জনক কে? উত্তর হলো হেনরি ফয়েল। 20 নম্বর প্রশ্ন হলো জেট তত্ত্বের জনক কে? উত্তর হলো জেট তত্ত্বের জনক উইলিয়াম ওটসি। 21 নম্বর প্রশ্ন হলো একার্থক পরিকল্পনা কি? উত্তর হলো যে পরিকল্পনা কেবল একটি মাত্র উদ্দেশ্যে প্রণীত হয় এবং উক্ত উদ্দেশ্য অর্জনের সাথে সাথে পরিকল্পনাটির প্রয়োজনীয়তা শেষ হয়ে যায় তাকে একার্থক পরিকল্পনা বলে। 22 নম্বর প্রশ্ন হলো কেরিয়ার কাকে বলে? উত্তর হলো জীবন প্রতিষ্ঠা লাভের উপায় হিসাবে কেউ কোনো কাজকে গ্রহণ এবং সেক্ষেত্রে নিজস্ব মেধা ও যোগ্যতার উপযুক্ত উন্নয়নের প্রচেষ্টা চালালে ওই কাজকে ব্যক্তির জীবনের কেরিয়ার বলে। 23 নম্বর প্রশ্ন হলো পরিকল্পনা কাকে বলে? উত্তর হলো কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য যে কর্মসূচি গ্রহণ করা হয় তাকে পরিকল্পনা বলে। 24 নম্বর প্রশ্ন হলো ব্যবস্থাপনার স্তরগুলো লেখো। উত্তর হলো ব্যবস্থাপনার স্তর কয়টি ও কী কী? উত্তর হলো ব্যবস্থাপনার স্তর হলো 3টি, যথা উচ্চ স্তরের ব্যবস্থাপনা, মাধ্যম স্তরের ব্যবস্থাপনা আর হচ্ছে নিম্ন স্তরের ব্যবস্থাপনা। 15 নম্বর প্রশ্ন হলো পরিকল্পনার প্রকারভেদ লেখো। উত্তর হলো পরিকল্পনার প্রকারভেদ হলো 3 প্রকার: স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। তো মোটামুটি এই ছিল আমাদের আজকের ভিডিও। তো চলো, এতগুলো প্রশ্ন করতে গেলে অনেক সময় লাগবে, আমি দেখাই দিচ্ছি, তোমরা একটা করে স্ক্রিনশট দিয়ে রাখো এবং এই প্রশ্নগুলোই পড়বে, কারণ এই প্রশ্নগুলো অনেক ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আর হচ্ছে তোমরা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কিংবা হচ্ছে ভিডিওতে লাইক না করে থাকলে প্লিজ একটা করে লাইক করবে। এবার তোমরা দেখো এখানে 27 থেকে 29 নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো প্রশ্ন পর্যন্ত। এরপর হচ্ছে 30 থেকে 34 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে 35 থেকে 36 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে 37 থেকে 40 পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে 41 থেকে 42 পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে 43 থেকে 45 পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে 46 নম্বর প্রশ্ন স্ক্রিনশট দাও। আর হচ্ছে ভিডিওটা মোটামুটি অনেক লং হয়ে গেছে। খ বিভাগ, গ বিভাগের প্রশ্নগুলো নিয়ে আমি আরও একটি ভিডিও ইনশাল্লাহ আজকে কিংবা হচ্ছে কালকে সকালের মধ্যে আমি আপলোড করে দিব, সেই ভিডিওটা তোমরা দেখে নিও। আর হচ্ছে তোমরা যারা আমাদের কাছ থেকে উত্তর সহ সাজেশনগুলো পেতে চাচ্ছ কিংবা হচ্ছে এই যে PDF ফাইলগুলো নিতে চাচ্ছ, তোমরা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি তোমাদের এই হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাদের এই PDF ফাইলগুলো পাঠিয়ে দেবো। দেখতে পাচ্ছ অনেক সুন্দরভাবে ভূমিকা, পয়েন্ট সহ, উপসংহার সহ সুন্দরভাবে গঠন কাঠামোগুলো আমাদের প্রশ্নের। আমরা কিন্তু এভাবেই তোমাদেরকে PDF ফাইলগুলো দেব। আর এই PDF ফাইলগুলোর জন্য আমরা কিন্তু সীমিত চার্জ নিয়ে থাকি, যেটা আমরা ভিডিওর মধ্যে বলে দিলাম। তো তোমরা যারা চার্জ দিয়ে নিতে পারবে তোমরা শুধু আমাকে ইনবক্স করবে, হোয়াটসঅ্যাপ করবে, আর অন্যথায় করার দরকার নেই, কারণ বেকার আমাদের সময় নষ্ট করে ভাই SMS করে কি করবেন। আর হচ্ছে আমরা কিন্তু তোমাদের এই আরও একটি ভিডিও আপলোড করে দেবো, সেখান থেকে তোমরা যারা পেমেন্ট করে নিতে পারবে না তোমরা ওখান থেকে দেখে নিও। তো এতক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থাকো। আমাদের চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে কোনো সাজেশন মিস না হয়।